কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। তোমরা যেখানে পলায়ন করো না কেন মৃত্যু তোমার সামনে যাবে, মৃত্যু তোমার সামনে হাজির হবে। যদি তোমরা কঠিন দুর্গের ভিতর যদি তোমরা থাকো, এরপরে ওই দুর্গের ভিতর গিয়ে ওই মৃত্যু তোমাদেরকে ঘায়েল করে নেবে। আল্লাহু আকবার। এই মৃত্যু থেকে কেউ কখনো বাঁচতে পারবে না, কখনো সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যতই চেষ্টা করো, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে তোমরা কখনো কেউ পলায়ন করতে পারবে না। এই জন্য দেখবেন পৃথিবীতে বিজ্ঞানী বলেন, নাস্তিক বলেন, এক কথায় যারা আল্লাহ তাআলাকে স্বীকার করে না, এরা আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম সৃষ্টি করেছেন তারা সেটা স্বীকার করে না। আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন তারা সেটাও স্বীকার করে না। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন, পুনরুত্থিত করবেন আমাদেরকে, এটাও তারা বিশ্বাস করে না। সব কিছুকেও যদি তারা অস্বীকার করে, অমান্য করে, আল্লাহ তাআলাকে না মানুক, জান্নাতকে বিশ্বাস না করুক, জাহান্নামকে বিশ্বাস না করুক, পুনরুত্থান দিবসের ব্যাপারে যদি তারা বিশ্বাস নাও করে, এগুলো বিশ্বাস না করলেও মৃত্যু যে একদিন হবে এই বিষয়টাকে কেউ কখনো অস্বীকার করতে পারে না, ঠিক কি না? তারা সব কিছু অস্বীকার করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যে আছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা তারা অস্বীকার করতে পারে, এটা তারা অস্বীকার করতেই পারে, নাও মানতে পারে। আবার আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পর আবার আমরা পুনরায় জীবিত হব কি হবে না? কথা বলেন, হব কি হব না? হব। এটাকেও তারা অস্বীকার করে। কিন্তু মৃত্যু যে হবে এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইয়েরা, এই মৃত্যুটা কিভাবে হবে? কোন শ্রেণীর মানুষের মৃত্যু কিভাবে হবে? ইমানদারের মৃত্যু কিভাবে হবে? যাদের ঈমান নাই তাদের মৃত্যু কিভাবে হবে? শহীদদের মৃত্যু কিভাবে হয়? ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। 1 নাম্বার, ঈমানদারের মৃত্যু কিভাবে হয়। একজন ঈমানদার ব্যক্তির মৃত্যু কিভাবে হয়? মৃত্যু যখন আসন্ন হয় ঈমানদার ব্যক্তির, কিভাবে তার মৃত্যু ঘটানো হয়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছি, আল্লাহ তাআলার প্রতি আমরা ঈমান এনেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা রবকে স্বীকার করেছে, বলেছে, সুম্মা ইসতাকামু, এই কথা বলার পরে শেষ নয়। যারা বলেছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছি, তার প্রতি ঈমান এনেছি, এই কথাটা বলার পর শেষ নয়। সুম্মা ইসতাকামু, এবং যারা ওই কথাটা বলার পর ওই কথার উপর যারা অটল রয়েছে, ওই কথার উপর যারা অবিচল রয়েছে, ওই ব্যক্তিগুলোর যখন মৃত্যুর সময় আসন্ন হবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা,
ওই ব্যক্তিগুলোর যখন মৃত্যুর সময় হবে ফেরেশতারা আসমান থেকে নামবে। ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর গোলাম, ও ইমানদার বান্দা, আল্লাহ তাখাফু, আজকে তোমার কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, তোমার কোনো ভয়ের কারণ নেই। ও আল্লাহর গোলাম, তুমি ভয় পেও না, ও ইমানদার ব্যক্তি টেনশন করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, আর ফেরেশতারা ওই বান্দাগুলাকে বলবে তোমরা টেনশন করো না। এরপর ফেরেশতারা বলবে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মেনেছিলে, আল্লাহ তাআলা তোমাদেরকে যে ওয়াদা দিয়েছেন, ওয়া বাশিরু বিল জান্নাহ, আজকে তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। ঈমানদার ব্যক্তি যারা, মৃত্যু যখন আসবে, যখন মৃত্যু আসন্ন হবে তাদের, ফেরেশতারা এসে তাদেরকে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় করো না, তোমরা টেনশন করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আজকে তোমরা জান্নাতের সুসংবাদ নাও। সুবহানাল্লাহ। এরপর দ্বিতীয় নাম্বার ধাপ, ফেরেশতারা যখন ওই ইমানদার ব্যক্তির জানটা যখন কবজ করবে, রূহটাকে যখন বের করবে, তখন কি পরিবেশ হবে সেটাও কোরআনে আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, যারা ঈমানদার ব্যক্তি তাদের মৃত্যুটা ঘটানো হবে পবিত্র অবস্থায়। সুবহানাল্লাহ। কি অবস্থায়? পবিত্র অবস্থায়। যারা ঈমানদার তাদের মৃত্যুটা ঘটানো হবে পবিত্র অবস্থায়। ফেরেশতারা আসবেন, ফেরেশতারা আসার পরে ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ফেরেশতারা এসে ওই ঈমানদার ব্যক্তি যে, তাকে ফেরেশতারা এসে সালাম জানাবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তিটা ঈমানদার, ওই ঈমানদার ব্যক্তির কাছে ফেরেশতারা এসে বলবে ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ও আল্লাহর বান্দা, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এখন কথা হলো, ফেরেশতারা যাকে তাকে সালাম দেবে? দেবে? দেবে না। আমরা মানুষদেরকে অধিকাংশ ক্ষেত্রে সালাম দিই ভয়ে, না জানি আবার সালাম না দিলে মাইর দিয়ে কিনে কেন, ঠিক আছে নি? অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন তার উপদস্থ যত মানুষ রয়েছে, নেতা বলেন, নেত্রী বলেন, এমপি বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এলাকায় আসলে মানুষ তাদেরকে আন্তরিকভাবে অন্তর থেকে যে সম্মান আসার কথা সেটা আসে না। যেটা আসে সেটা হলো লোক দেখানো, ঠিক কিনা? অন্তরের ভয় থেকে বলে আসসালামু আলাইকুম। কিন্তু ফেরেশতারা কাউকে আবার ভয়ে ডরে সালাম করবে না। যার ঈমান আছে, ওই ঈমানদার ব্যক্তির যখন রূহটাকে কবজ করার জন্য ফেরেশতারা আসবে, তখন ফেরেশতা এসে বলবে ইয়াকুলুনা সালামুন আলাইকুম, হে আল্লাহর বান্দা, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। ফেরেশতারা শুধু সালাম দিয়ে ফেরেশতারা শেষ করবে না, এরপর ফেরেশতারা বলবে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। এবার ফেরেশতারা বলবে, ও আল্লাহর গোলাম, এবার তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ। ঈমানদার ব্যক্তির জন্য মৃত্যুর সময়টা আল্লাহ তাআলা একবারে সহজ করে দিয়েছেন। এই জন্য ফেরেশতারা আসবেন, সালাম জানাবেন, সালাম জানানোর পর এবার ফেরেশতারা বলবে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ। এবার আসুন, ফেরেশতারা ওই ঈমানদার ব্যক্তির রূহটাকে তারা কিভাবে বের করবে সেটাও আল্লাহর রাসূল বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইকবালিন মিনাল আখিরাহ ওয়া ইনকিতাইন মিনাদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মুমিন বান্দারা
তারা যখন আখিরাতের দিকে যখন তারা রওনা হবে আর দুনিয়া থেকে যখন তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, ফাতাখরুজু নাফসুহু কামা তাসিলুল কতরাতু মিনাস সিকা, তখন তার রূহটাকে এমন ভাবে বের করা হবে, ফেরেশতারা তার রূহটাকে এমন ভাবে বের করবে যেমন কলসি থেকে পানি গড়িয়ে পড়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ ইমানদার ব্যক্তি যখন দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আখিরাতের পথে যখন তারা থাকে, অর্থাৎ যখন ব্যক্তির মৃত্যু যখন হয়, তখন ওই ব্যক্তির কি দুনিয়াতে আর কিছু থাকে? কথা বলেন, থাকে? থাকে না। তখন তার ধন দৌলত সম্পদ, ছেলে মেয়ে, টাকা পয়সা যা আছে কোনো কিছুই আর কাজে আসবে না। দুনিয়া থেকে সে বিচ্ছিন্ন, দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নাই। এমন অবস্থায় অর্থাৎ মৃত্যু যখন ইমানদার ব্যক্তির হয়ে যাবে, ফেরেশতারা তার রূহটাকে এমন ভাবে বের করবে যেমন কলসি থেকে পানি গড়িয়ে নিচে পড়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যদি হাতে কলসি নিই, কলসি নেওয়ার পর পানি ঢলকে পড়ে কিনা? হাঁটার সময় ঢলকে পড়ে না? পড়ে। তো এই জিনিসটা কি খুব কঠিন বিষয়? পানি পড়ে যাওয়া কি খুব কঠিন বিষয়? না। ঠিক এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন একজন ইমানদার ব্যক্তির রূহটাকে কবজ করে নেবে। সুবহানাল্লাহ। এবার আসুন, ওই রূহটাকে বের করার পর তারপরে কি হবে সেটাও আল্লাহ রাসূল বলে দিয়েছেন। এবার আল্লাহ রাসূল বলেন, ফায়াখুযহা মালাকুল মাউত ফালা ইয়াদউনাহা ফি ইয়াদিহি তরফাতা আইন। মালাকুল মাউত যখন ওই ব্যক্তির রূহটাকে যখন কবজ করে বের করবে, তার রূহটাকে যখন বের করা হবে, মালাকুল মউত ওই রূহটাকে এক সেকেন্ড তার হাতে রাখবে না। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে, মালাকুল মউত রূহটাকে বের করে কি করবেন? তার হাতে তিনি কেন রাখবেন না? হাদিসে বলা হয়েছে, বার বলেন, ফায়াজআলুনাহা ফি কাফানিম মিন আকফানিল জান্নাহ। ওই ইমানদার ব্যক্তির রূহটাকে বের করে আজরাইল তার হাতে এক সেকেন্ড রাখবেন না। রূহটাকে বের করার সঙ্গে সঙ্গে জান্নাতি কাপড় দ্বারা ওই রূহটাকে মুড়িয়ে নেওয়া হবে। সুবহানাল্লাহ। রূহটাকে বের করার পর আজরাইল তার হাতে রাখবে না। বের করার পর জান্নাত থেকে ওই ইমানদার ব্যক্তির জন্য কাপড় নিয়ে আসা হবে, ওই কাপড়ের ভিতরে ওই ইমানদার ব্যক্তির রূহটাকে মুড়িয়ে নেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপর শুধু জান্নাতি কাপড়ে মুড়িয়ে নেওয়ার পর শেষ নয়, হাদিসে এসেছে, ওয়াফি হানুতিম মিন হানুতিল জান্নাহ, এবং জান্নাতি সুগন্ধ যারা ওই রূহটার উপরে স্প্রে করা দেয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতি কাপড়ে মুড়িয়ে নেওয়ার পর আবার ওই রূহের উপর জান্নাতি সুগন্ধি ব্যবহার করা হবে। সুবহানাল্লাহ। রূহটাকে বের করার পর এবার এই রূহটাকে নিয়ে যাওয়া হবে আসমানে। কোথায়? আসমানে। এই রূহটাকে যখন ইমানদার ব্যক্তির রূহ যখন বের করা হবে, হাদিসে এসেছে, সুম্মা ইউসঈদুনা বিহা ইলাস সামা, তারপর ওই রূহটাকে আকাশের দিকে তোলা হবে, আসমানের দিকে তোলা হবে। ফায়ুফতাহু লাহু আবওয়াবুস সামা, তার জন্য আকাশের সমস্ত দরজাগুলোকে খুলে দেয়া হবে। সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তির যখন রূহটাকে কবজ করবে, এবার এটাকে কাপড়ে মুড়িয়ে সুগন্ধি লাগিয়ে এই রূহটাকে নিয়ে যাওয়া হবে কোথায়? আসমানে। এবার আসমানে নিয়ে যাওয়ার পর ওয়ায়ুনাদা কাতিবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আসমানে নিয়ে যাওয়ার পর ঘোষণা আসবে, আমার এই বান্দার রূহটাকে ইল্লিয়িনে রেখে দাও। সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তির যখন রূহটাকে কবজ করা হবে, ফেরেশতারা যখন আসমানে নিয়ে যাবে, আসমানে নিয়ে যাওয়ার পর আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হবে। এবার ডাক আসবে, আমার এই বান্দার রূহটাকে তোমরা ইল্লিয়িনে লিপিবদ্ধ করে দাও। এখন এই ইল্লিয়িন কি জানার দরকার আছে না নাই? এই ইল্লিয়িনটা হলো জান্নাতি যে সমস্ত মানুষ রয়েছে, ওই সমস্ত মানুষের জন্য একটা রেজিস্ট্রি খাতা। অর্থাৎ যারা জান্নাতি তাদের সকলের সিরিয়াল অনুযায়ী ওই জান্নাতি ইল্লিয়িন নামক রেজিস্টারে তাদের সকলের নামগুলোকে, রূহগুলোকে সেখানে লিপিবদ্ধ করে দেয়া হবে। সুবহানাল্লাহ।
এই ব্যাপারে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন, নিশ্চয় সৎ কর্মশীলদের রূহ, সৎ কর্মশীল মানুষ যারা আছে, ইমানদার যারা আছে, তাদের প্রত্যেকের রূহগুলোকে রাখা হবে জান্নাতি খাতা, জান্নাতের রেজিস্টার ইল্লিয়িনে। সুবহানাল্লাহ। তাদের প্রত্যেকের রূহটাকে নিয়ে আসমানে নিয়ে যাওয়ার পর রাখা হবে কোথায়? ইল্লিয়িনে। যখন রেজিস্ট্রি করা হবে নামটা, এরপর ওই রূহটাকে আবার পাঠিয়ে দেওয়া হবে কবরে। কোথায়? কবরে। এবার শুন, ওই রূহটাকে কিভাবে কবরে পাঠাবেন সেটাও হাদিসে এসেছে। রাসূলুল্লাহ বলেন, সুম্মা তুরাদ্দু রূহুহু ইলা জাসাদিহি ফায়াতিয়ানিহি মালাকান। যখন ইল্লিয়িনে তার নামটা যখন লিপিবদ্ধ করা হবে, এরপর ওই রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আবার পাঠিয়ে দেবেন। এবার কবরে পাঠানোর কারণ কি? কারণ আছে না নাই? আছে। কবরে পাঠাবেন এই জন্য, কবরের ভিতর সুয়াল জবাব আছে না নাই? প্রশ্ন উত্তর আছে না নাই? আছে। এবার যখন রূহটাকে যখন কবরে প্রবেশ করানো হবে, তখন ফেরেশতারা প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি? মান নবিয়ুকা, তোমার নবী কে? এখন বলুন তো, এগুলো কি এই দুনিয়া থেকে মুখস্থ করে যাওয়ার বিষয়? না। এখন আপনি আমি এগুলো মুখস্থ করলাম, একবার থুরস্থ করে ফেললাম, যদি এগুলোর উপর যদি আমল না থাকে, কবরে কি প্রশ্ন করার পর উত্তর বের হবে? হবে না। আপনাকে প্রশ্ন করা হলো, মান রব্বুকা, তোমার রবকে? আপনি হয়তো এটা বলতে পারবেন, হয়তো পারবেনও না। আবার প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার দিন কি? দিন হলো আমাদের ইসলাম। আমাদের দিনের নাম কি? কথা বলেন, দিনের নাম কি? ইসলাম। এবার আপনাকে প্রশ্ন করা হবে, মান নবিয়ুকা, তোমার নবীকে? আপনি যখন বলবেন আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি এই কথাটা বলেন, এখানে শেষ নয়। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি দুনিয়ার জীবনে কতটুকু অনুকরণ করেছো, সেই প্রশ্ন আসে না? সেই প্রশ্ন আসে কি আসে না? আসে। আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় সব সুন্নাত মেনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে, তিনি কোন পা দিয়ে মসজিদে প্রবেশ করেছেন, কোন পা দিয়ে তিনি মসজিদ থেকে বের হয়েছেন, কোন পা দিয়ে তিনি বাথরুমে ঢুকেছেন, কোন পা দিয়ে তিনি বাথরুম থেকে বের হয়েছেন, কোন দোয়া পড়ে তিনি ঘুমিয়েছেন, কোন কাঁধে তিনি ঘুমিয়েছেন, ঘুম থেকে ওঠার পর তিনি কোন দোয়া পড়েছেন, আপনি আমি এগুলো জানি, আমরা এগুলো মানি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিতর, তার সুন্নাতের ভিতর রাষ্ট্রনীতি, তারপর হলো আপনার অর্থনীতি, সমাজনীতি আছে না নাই? আছে না নাই? আছে। আপনি এগুলো মানলেন, আপনি ডান পা দিয়ে মসজিদে ঢুকলেন, বাম পা দিয়ে আপনি মসজিদ থেকে বের হলেন, সহজ সহজ সুন্নাতগুলো আপনি মানলেন। কিন্তু আল্লাহর রাসূলের আদর্শ তো শুধু এখানে শেষ নয়। আপনি ডান কাঁধে ঘুমালেন, এটা রাসূলের সুন্নাহ, আমরাও জানি, এটাতে শেষ নয়। আপনি বেছে বেছে যেই সমস্ত সুন্নাতগুলো আমল করলে কারো কোনো বাধা আসে না, আপনি আমি শুধু সেই সুন্নাতগুলা মানি। আর যেই সুন্নাতগুলো মানতে গেলে বাধা আসে, আমরা সেগুলোর কাছে কিনারেও নাই। ঠিক কি না? যেগুলোর কাছে আমরা নাই। এই জন্য মান নবিয়ুকা, আপনি এখান থেকে মুখস্থ করে গেলেন, যাওয়ার পর কোনো লাভ হবে না। কারণ আপনি এগুলো মুখস্থ না করলেও, আপনি যদি এগুলো মেনে যদি আপনি চলেন, এগুলোর অনুসরণ যদি আপনি করেন, আপনার এগুলো মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই। যদি এগুলোর উপর যদি আমল করে যেতে পারেন, তাহলে আপনাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে অটোমেটিক আপনার মুখ দিয়ে উত্তর বের হয়ে যাবে। আর এগুলো যদি আপনি না মানেন, একবারে মুখস্থ করে প্রয়োজনে যদি কাগজে লেখে আপনার সাথে পকেটে করে, কাপড়ের পকেট লাগিয়ে যদি ওটার ভিতর লিখে যদি ঢুকিয়ে দেওয়া হয়, এরপর কোনো কাজে আসবে
না। প্রিয় ভাইরা, এবার যখন ফেরেশতারা যখন প্রশ্ন করবে, প্রশ্ন করার পর যখন সেই উত্তর দিতে পারবে, এবার আকাশ থেকে ঘোষণা আসবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ। আকাশ থেকে ঘোষণা আসবে, আমার এই বান্দা সত্য বলেছে, তাকে তোমরা জান্নাতি বিছানা তার কবরের ভিতর বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। আপনি উত্তরগুলো দিতে পারবেন। এবার আওয়াজ আসবে, আমার এই বান্দা সত্য কথা বলেছে, তার কবরের ভিতর জান্নাতি বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। এখন জান্নাতি বিছানা বিছানোর পর তার কাছে এটা তেমন একটা ভালো লাগবে না। এখন সে আল্লাহর কাছে আর্গুমেন্ট করবে, আল্লাহ তাআলার কাছে রিকোয়েস্ট করে বলবে, ফায়াকুল রব্বিয়াকিনিসা রব্বিয়াকিনিসা, হে আমার রব, কিয়ামত কখন হবে আর আমি কখন জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। অর্থাৎ তার কাছে আর ভালো লাগতেছে না কবরের ভিতর, কারণ সে যেতে চায় কোথায়? কথা বলেন না, কোথায়? জান্নাতে। অথচ কবরের ভিতর তার উপর কোনো আযাব আসবে না, আযাব হবে না। এরপরও কবরে তার কাছে ভালো লাগবে না, কারণ তার টার্গেট কি? কথা বলেন, তার টার্গেট কি? জান্নাত। এই হলো ইমানদার ব্যক্তির জান কবজের যে সিস্টেম, এটা। এবার আসুন, ইমানদারদের বিপরীত অন্য কিছু আছে না নাই? আছে। কারা? যাদের ঈমান নেই, যারা ইহুদি, মুশরিক, খ্রিস্টান অথবা আপনার আমার মতো নামদারি মুসলমানও আছে, থাকবে। এবার তাদের কবর, তাদের মৃত্যুটা কিভাবে হবে সেটাও কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাঈকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম وذوقوا عذاب الحريق। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি দেখো কাফিরদের মৃত্যুর সময় যখন ফেরেশতারা তাদের মুখমণ্ডল এবং তাদের পশ্চাৎ দেশে যখন ফেরেশতারা আঘাত করে এবং বলে, আজকে জাহান্নামের আগুনের স্বাদ তুমি আস্বাদন করো। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আপনি দেখতেন যারা বেঈমান ফেরেশতারা যখন তাদের রূহ কবজ করার জন্য যায়, তাদের মুখমণ্ডল এবং তাদের পিঠে এমন ভাবে আঘাত করে, আর ফেরেশতারা আঘাত করতে করতে বলে, আজকে তুমি তোমার আমলনামার তোমার কৃতকর্মের স্বাদ, জাহান্নামের আগুনের স্বাদ আজকে তুমি আস্বাদন করো। নাউযুবিল্লাহ। অর্থাৎ বোঝা গেল, তাদের যখন রূহটাকে কবজ করার জন্য আসবে তখন থেকেই কি মায়ের শুরু। কি শুরু? মায়ের শুরু। এবার আসুন, তাদেরকে কিভাবে তাদের রূহটাকে কবজ করা হবে। একজন ঈমানবিহীন ব্যক্তির কিভাবে তার মৃত্যুটা হবে সেই চিত্রটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। ফাতাফাররাকু ফি জাসাদিহি, ফেরেশতারা যখন তার রূহটাকে বের করা শুরু করবে, তার রূহটা তখন এক জায়গায় থাকবে না। ওই ঈমানবিহীন ব্যক্তির রূহটা সারা শরীরের ভিতর ছড়িয়ে পড়বে। ফায়ানতাজিউহা কামা ইউনতাজাউস সাফুদ মিনাস সুফিল মাবলুল। ফেরেশতারা এবার তার রূহটা যখন পুরো শরীরের ভিতর যখন ছড়িয়ে পড়বে, ফেরেশতারা তার রূহটাকে এমন ভাবে টেনে টেনে বের করা হবে যেমন বিজা উলের ভিতর থেকে লোহার কাঁটা টেনে বের করা হয়। নাউযুবিল্লাহ। অর্থাৎ তার রূহটা এক জায়গায় আর থাকবে না। ঈমানবিহীন ব্যক্তির রূহটা সারা শরীরের ভিতর ছড়িয়ে পড়বে। ফেরেশতারা এমন ভাবে বের করবে ঠিক যেমন ভেজা উল থেকে লোহার কাঁটাকে টেনে হিঁচড়ে বের করা হয়। অর্থাৎ আমরা যদি হিসাব করে, যদি তুলা ছিলেন তো তুলা, এটাকে যদি আপনি তুলার ভিতর ভিজানোর পর ওই তুলাকে যদি আপনি লোহার চিরুনি দিয়ে আঁচড়ান, পুরোটা একসাথে আসবে? কথা বলেন, আসবে? লোহার চিরুনি বাদ দিলাম, ভিজানোর পর ওটা আপনি যদি হাত দিয়েও টানেন, এতটুকু একটা তুলো যদি ভিজে, এটাকে যদি আপনি হাত দিয়েও টানেন, পুরোটা আসবে? ছিঁড়ে ছিঁড়ে আসবে না? আসবে। ঠিক ঈমান যার নেই
তার রূহটা সারা শরীরের ভিতর যখন ছড়িয়ে ছিটিয়ে পড়বে, ফেরেশতারা তখন এরকম চিরুনির মতো টেনে 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 হিসেবে বের করবে। নাউজুবিল্লাহ। এবার তার রূহটাকে বের করার পর এখানে শেষ নয়, ওই ইমানদার ব্যক্তির যেভাবে রূহটাকে বের করার পর জান্নাতি কাপড়ে যখন মুড়িয়ে নেওয়া হয়, ঠিক তেমনি ভাবে একজন ঈমানবিহীন ব্যক্তির রূহটাকে যখন বের করা হয়, ফেরেশতারা সঙ্গে সঙ্গে ওই রূহটাকে জাহান্নামের কাপড় দ্বারা মুড়িয়ে ফেলে। নাউজুবিল্লাহ। দুর্গন্ধযুক্ত কাপড়, জাহান্নাম থেকে আনিত কাপড়, ওই কাপড়ের ভিতর যার ঈমান নেই তার রূহটাকে ওই কাপড়ের ভিতর নেওয়া হয়। এবার ফেরেশতারা ওই রূহটাকে নিয়ে আসমানের পথে উঠেন, আকাশের দিকে যায়। যখন আসমানে যাওয়া হয়, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুফতাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত وكذلك نجزي المجرمين। ওই ঈমানবিহীন ব্যক্তির রূহটাকে যখন আসমানে উঠানো হয়, ওয়ালা তুফতাহু লাহুম আবওয়াবুস সামা, তার জন্য আসমানের কোন দরজা খোলা হয় না, তার জন্য আসমানের কোন দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, আর ওই ব্যক্তি জান্নাতেও প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ না একটি উট সূচের ছিদ্রের মাধ্যমে প্রবেশ করতে পারে। অর্থাৎ সূচ ছিলেন তো, সূচ হুঁস কইয়ারি হুঁস হুঁস, ওই সূচের ভিতর দিয়ে কোনদিন কোন উট প্রবেশ করা সম্ভব? কথা বুঝেন নাই মনে হয়। সূচের ভিতর দিয়ে কখনো উট প্রবেশ করা সম্ভব না। উট বাদ দিলাম, আমাদের হাতের আঙুল প্রবেশ করানো সম্ভব না। সুতরাং যার ঈমান নেই ওই ব্যক্তির জন্য আসমানের কোনো দরজা খোলা হবে না, তাকে জান্নাতেও প্রবেশ করানো হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একটি সূচের মধ্য দিয়ে একটি উট প্রবেশ করতে পারে। এখন আপনারা বলেন এটা কখনো সম্ভব? সম্ভব নয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন, এভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীকে শাস্তি দিয়ে থাকি। আল্লাহু আকবার। এভাবেই তিনি অপরাধীদেরকে শাস্তি দিয়ে থাকেন। যারা তার কথা অমান্য করে, তার কথাকে যারা শুনে না, তাদেরকে তিনি এভাবে শাস্তি দিয়ে থাকেন। এবার ওই রূহটাকে যখন আসমানে নিয়ে যাওয়া হবে, আসমানের কোনো দরজা খোলা হবে না। এই রূহটাকে এবার লিপিবদ্ধ করা হবে কোথায়, সেটাও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, নিশ্চয়ই যারা পাপী, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা যারা শুনে নাই, যারা আমার কথাকে অমান্য করেছে, যারা পাপী, তাদের রূহটাকে রাখা হয় সিজ্জিন নামক জাহান্নামী রেজিস্টার খাতায়। নাউযুবিল্লাহ। অর্থাৎ ঈমানদার ব্যক্তির রূহটাকে লিখা হয়, রাখা হয় কোথায়? ইল্লিয়িন। কোথায়? ইল্লিয়িন, যেটা হলো জান্নাতি রেজিস্টার খাতা। আর যার ঈমান নেই তার রূহটাকে রাখা হয় সিজ্জিন, যেটা হলো কি জাহান্নামীদের রেজিস্টার খাতা। সেখান থেকে এবার ওই রূহটা যখন সিজ্জিনে রাখা হবে, সেখান থেকে এবার আসমান থেকে ওই রূহটাকে ছুঁড়ে ফেলে দেয়া হবে। আল্লাহ রাসূল বলেন, ফায়ুকযাফু বিরূহি মিনাস সামাই কসফান, তার রূহটাকে আকাশ থেকে ছুঁড়ে ফেলা হবে, সম্মান দিয়ে আনা হবে না। এবার সেই রূহটাকে প্রবেশ করানো হবে কোথায়? কবরে। কোথায়? কবরে। ফেরেশতারা প্রশ্ন করবেন, ইয়াসআলু আন রাব্বিহি ওয়া দীনিহি ওয়া নাবিয়্যিহি, ওই আগের মতো তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এগুলো তো যারা জাহান্নামী তারা কি এগুলো কখনো পারবে? পারবে না। মুখস্থ করে গেলেও পারবে না। এখন এবার সে যখন উত্তর দিতে ব্যর্থ হবে, আওয়াজ আসবে, ফায়ুআযিবু ফি কবরিহি, যদি উত্তর দিতে না পারে তখন থেকে কবরের মধ্যেই তার জন্য শাস্তি শুরু হয়ে যাবে। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন,
তাদের জন্য বারজাখ রয়েছে যতদিন না তারা পুনরুত্থিত হবে, অর্থাৎ কবরের জিন্দিগিতেই তাদের জন্য শাস্তি শুরু, যতদিন পর্যন্ত কিয়ামত না হয়। এখন তারা এই জাহান্নামের আগুনে তারা কিন্তু সব সময় জ্বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নার ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়্যা, তাদের জাহান্নামের আগুন তাদেরকে সকালে এবং বিকালে তাদের সামনে এই জাহান্নামের আগুনকে প্রদর্শন করা হবে। নাউযুবিল্লাহ। সুতরাং আপনি আমি কতটুকু ঈমানদার, আমাদের ঈমান কতটুকু আছে আর কতটুকু গেছে, পরীক্ষার দরকার আছে না নাই? আছে। যদি ঈমানবিহীন মৃত্যু হয় তাহলে ফেরেশতা যখন আপনার রূহটাকে নিয়ে যাওয়ার জন্য আসবে, যখন রূহ কবজের জন্য আসবে, তখন থেকেই কি মায়ের শুরু। কথা বলেন, কি শুরু? মায়ের শুরু। আর যদি ঈমান আপনার থাকে, ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহর বান্দা তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো দুশ্চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। ইয়াকুলুনা সালামুন আলাইকুম, তোমার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, আজকে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করে যাও। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মৃত্যুটা যাতে ঈমানের সাথে হয়, আমলের সাথে হয়, ইসলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানার উপরে হয়। সবাই পড়ি আমিন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।